হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারিটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, তবে আমি যেভাবে রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করছি। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন আমি একটি বাটিতে 300 গ্রামের মতো চিংড়ি নিয়ে নিয়েছি। মাথার অংশে যে ময়লা থাকে সেটা আমি বের করে নিয়ে নিয়েছি এবং লেজের অংশে যে একটা রক থাকে সেটা আমি বের করে নিয়ে নিয়েছি। আমি খোসাটা রেখেছি কারণ অ্যাট্রাকটিভ লাগবে। আপনাদের ইচ্ছা হলে আপনারা খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এরপর এখানে অ্যাড করছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি এটা একটু মেখে নিচ্ছি। আমি আলতো হাতে এটি মেখে নিব, তা না হলে খোসাটা খুলে যাবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 3টা পেঁয়াজ এখানে কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখন আমি ব্লেন্ড করে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাতে প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তারপর একে একে মেখে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো আমি 1 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিব। খুব বেশি ভাজতে যাব না, তাহলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এক পাশটা হয়ে গিয়েছে, আমি অপর পাশটাও 1 মিনিটের মতো সবাই নিয়ে ভেজে নিব। এই পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। এখন আমি একই প্যানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরো ছোট দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ। এরপর আমি সামান্য শাহি জিরা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে পেস্ট করে রাখা সেই মশলাটা। এটা দিয়ে আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটা ভেজে নিব। এরপর এখানে অ্যাড করছি হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া। এরপর এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা সাবধানে দিবেন। প্রথমে আমি চিংড়ির সাথে লবণ মেখে তারপরে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি নারিকেলের দুধ। আমি একটু নারিকেলের দুধ নিয়ে আমি এটি কষিয়ে নিচ্ছি। আপনারা এখানে নারিকেলের দুধের পরিবর্তে গরুর লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে পরিপূর্ণ স্বাদ পেতে গেলে নারিকেল দুধ ব্যবহার করতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ পুরোটা দিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম পানি দিব না। এই নারকেলের দুধে আমি চিংড়িটা রান্না করে নিব। এই পর্যায়ে অ্যাড করছি 4টা কাঁচামরিচ। বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ টিস্পুন, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি।
এই চিংড়িটা আমি রান্না করব 7 থেকে 10 মিনিট। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটা রান্না করে নেব। চিংড়ি মাছটা আপনারা অনেকক্ষণ রান্না করতে যাবেন না, তাহলে এর কালারটা নষ্ট হয়ে যাবে। আমার চিংড়িটা প্রায় হয়ে গিয়েছে। ঝোলটাও শুকিয়ে এসেছে। এবার আমি এটি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল আজকে আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এই প্রক্রিয়া ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।